চাক্ষিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটোয়ারি সাধারণ সম্পাদক নির্বাচিত। নোয়াখালীর চাক্ষিল দলিল লেখক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সবশেষ 2012 সালে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ 14 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের সভাপতি পদে জি.এম. ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ স্বপন পাটোয়ারি বিজয়ী হয়েছে। আজ শনিবার 20 জুন সকাল 9টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে দুপুর 1টা পর্যন্ত। দলিল লেখক সমিতির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মতিন ভোট গণনা শেষে বিকালে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে 11টি পদের বিপরীতে মোট 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সমিতির মোট 79 জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জি.এম. ওমর ফারুক 45 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী শফিউল বাশার শেখ পেয়েছেন 34 ভোট। সিনিয়র সহ সভাপতি পদে মাহবুবুল আবরার 50 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে অন্য প্রার্থীদের মধ্যে দেলোয়ার হোসেন স্বপন 21 ভোট এবং আবু জাফর 8 ভোট পান। সহ সভাপতি পদে মোহাম্মদ আবুল কালাম 42 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী শিববীর আহমদ পেয়েছেন 35 ভোট। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ সম্পাদক পদের 7 জনের লড়াইয়ে মোহাম্মদ স্বপন পাটোয়ারি 22 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অন্য প্রার্থীদের মধ্যে আলমগীর হোসেন 16 ভোট, মনির হোসেন মাহি 14 ভোট, আনিস আহমদ 12 ভোট, সালেহ আহমদ 7 ভোট, মাকসুদুর রহমান 5 ভোট এবং মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন 3 ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রহিম 39 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রিয়াজ উদ্দিন পেয়েছেন 31 ভোট এবং মোহাম্মদ জিয়াউর রহমান পেয়েছেন 9 ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান 43 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাবেদ আলম পেয়েছেন 36 ভোট। কোষাধ্যক্ষ পদে ইমাম হোসেন মুরাদ 36 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে অন্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ ইউনুস 26 ভোট এবং নাজমুল আলম কামাল 17 ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে আনিছুর রহমান সজীব 46 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নূর হোসেন পেয়েছেন 33 ভোট। কার্যকরী সদস্য পদে 5 জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম 3 জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন যথাক্রমে 1 নুরুজ্জামান 54 ভোট, 2 রহমত উল্লাহ 42 ভোট এবং 3 আব্দুল মন্নান কাওয়াল 40 ভোট। এই পদের অন্য 2 প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম 39 ভোট এবং শ্রীকল্যাণ চক্রবর্তী 29 ভোট পেয়েছেন। দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে প্রার্থী ও সমর্থকদের মাঝে ব্যাপক উল্লাস দেখা যায়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত প্রতিনিধিরা সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সমিতির উন্নয়ন, দলিল লেখকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। নির্বাচন 2026 এর ফলাফল আমরা ঘোষণা করছি। আমি মোহাম্মদ আব্দুল মতিন, আমরা আমাদের পদ অনুযায়ী আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব এবং আপনারা সবাই একটু চুপ থাকেন। অনেক সাংবাদিক কর্মী আছেন, অনেক মুরব্বী আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। আমরা প্রথমে পদ অনুযায়ী প্রার্থীদের আমাদের সদস্য প্রার্থীদের নাম এবং প্রাপ্ত ভোট প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলবো। আমাদের প্রার্থীদের মধ্যে জনাব কল্যাণ চক্রবর্তী, উনি পেয়েছেন 29 ভোট। জনাব সিরাজুল ইসলাম, উনি পেয়েছেন 39 ভোট। জনাব আব্দুল মন্নান কাওয়াল, উনি পেয়েছেন 40 ভোট। জনাব রহমতুল্লাহ, উনি পেয়েছেন 42 ভোট। জনাব নুরুজ্জামান, উনি পেয়েছেন 54 ভোট। তৃতীয় থেকে নির্বাচিত জনাব আব্দুল মন্নান কাওয়াল, উনি পেয়েছেন 40 ভোট। আর দ্বিতীয় হয়েছেন জনাব রহমতুল্লাহ, উনি পেয়েছেন 42 ভোট। প্রথম স্থান অধিকার করেছেন জনাব নুরুজ্জামান, উনি পেয়েছেন 54 ভোট। এবার আমাদের প্রার্থিত পদ দপ্তর সম্পাদক জনাব নূর হোসেন, জনাব মোহাম্মদ নূর হোসেন, উনি পেয়েছেন 33 ভোট।
জনাব আনিসুর রহমান সজীব, উনি পেয়েছেন 46 ভোট। নির্বাচিত হয়েছেন জনাব আনিসুর রহমান সজীব, 46 ভোট। প্রার্থিত পদ কোষাধ্যক্ষ জনাব নাজমুল আলম কামাল, উনি পেয়েছেন 17 ভোট। জনাব মোহাম্মদ ইউনুস, উনি পেয়েছেন 26 ভোট। জনাব ইমাম হোসেন মুরাদ, উনি পেয়েছেন 36 ভোট। নির্বাচিত হয়েছেন জনাব ইমাম হোসেন মুরাদ, 36 ভোট। প্রার্থিত পদ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জাভেদ আলম, প্রাপ্ত ভোট 36। জনাব মিজানুর রহমান, প্রাপ্ত ভোট 43। বিজয়ী হয়েছেন জনাব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক, 43 ভোট। প্রার্থিত পদ সহ সাধারণ সম্পাদক জনাব রিয়াজ উদ্দিন, তিনি পেয়েছেন 31। জনাব জিয়াউর রহমান, তিনি পেয়েছেন 9 ভোট। জনাব রিয়াজ উদ্দিন, তিনি পেয়েছেন 31 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রহিম, তিনি পেয়েছেন 39 ভোট। নির্বাচিত প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুর রহিম, 39 ভোট। প্রার্থিত পদ সাধারণ সম্পাদক জনাব মাকসুদুর রহমান, তিনি পেয়েছেন 5 ভোট। জনাব মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, তিনি পেয়েছেন 3 ভোট। জনাব মাকসুদুর রহমান, তিনি পেয়েছেন 5 ভোট। জনাব সালেহ আহমদ সুমন, তিনি পেয়েছেন 7 ভোট। জনাব আনিস আহমেদ, তিনি পেয়েছেন 12 ভোট। জনাব মনির হোসেন মাহি, তিনি পেয়েছেন 14 ভোট। জনাব আলিমুল হোসেন লিটন, তিনি পেয়েছেন 16 ভোট। জনাব মোহাম্মদ স্বপন পাটোয়ারি, তিনি পেয়েছেন 22 ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ স্বপন পাটোয়ারি, প্রাপ্ত ভোট 22। প্রার্থিত পদ সহসভাপতি জনাব শিবির আহমেদ, তিনি পেয়েছেন 36 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম, তিনি পেয়েছেন 42 ভোট। নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আবুল কালাম, প্রাপ্ত ভোট 42। প্রার্থিত পদ সিনিয়র সহসভাপতি জনাব আবু জাফর, তিনি পেয়েছেন 8 ভোট। জনাব দেলার হোসেন স্বপন, তিনি পেয়েছেন 21 ভোট। জনাব মাহবুবুল আবরার, তিনি পেয়েছেন 50 ভোট। নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মাহবুবুল আবরার, সিনিয়র সভাপতি, 50 ভোট। আজকে এই নির্বাচনের মধ্যমণি জয় পরাজয়ের আশে থাকবে আমাদের সিনিয়র 2 বড় ভাই, ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা সকলের প্রতি সম্মান রেখে আজকেও এই সাবরেজিস্ট্রি এরিয়ার সর্বোচ্চ অভিভাবক দলিল লেখকগণের অভিভাবকের নাম আমরা সর্বশেষ ঘোষণা করব। তার আগে আমরা বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করব। পরাজিত প্রার্থী জনাব মোহাম্মদ শফিউল বাশার শেখ, সভাপতি, প্রাপ্ত ভোট 34। জনাব শফিউল বাশার শেখ, প্রাপ্ত ভোট 34। জনাব জিএম ওমর ফারুক, প্রাপ্ত ভোট 45। নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ ওমর ফারুক, সভাপতি, 45 ভোট। আমরা সকলের প্রতি আমাদের এই আজকের ফলাফল নির্বাচনের গ্রহণযোগ্যতা, সার্বিক পর্যবেক্ষণ, স্বচ্ছতা, আমাদের বিভিন্ন লেখককে আপনার পুরো নোয়াখালী এবং শাহরাস্তির একটা অংশ আমাদের এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন। সুবর্ণচরের কমিটির লোক আসছেন, আসছেন, সুনামগঞ্জের আসছেন, রামগঞ্জের আসছেন, বন্ধুগঞ্জের আসছেন এবং আমাদের শাহরাস্তির আসছেন। আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বাহিনী আমাদের আমরা আজকে চাটখিল উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন 2026 উপলক্ষে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সকল দলিল লেখক ভাইগণ কমিটিকে ধন্যবাদ জানাই।